সবাইকে আরএস ম্যাথ একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা এই ক্লাসে আরও একটা সমাধান নিয়ে সমস্যার প্রবলেম নিয়ে আসছি। সেটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সের বিজনেস স্ট্যাটিস্টিক্স, যেটা ব্যবসায় পরিসংখ্যান। আমরা এর আগেও কয়েকটা ম্যাথ দিয়েছি, আর বেসিক ক্লাসটা যারা দেখেন নাই তারা একটু দেখে আসবেন। বেসিক ক্লাসটা দেখলে সুবিধা হচ্ছে কি, আপনার সহজে আপনি এই অধ্যায়ের ম্যাথগুলোকে করতে পারবেন। এই অধ্যায়ের ম্যাথে 2-3টা সূত্রের উপর ভিত্তি করে আসলে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে হয় আর কি। আচ্ছা যাক, এবার কথা না বাড়িয়ে ম্যাথটাকে নিয়ে শুরু করি। প্রবলেম 3, ইয়ার কোশ্চান সলিউশন NAU MBA ফ্রিলি অ্যাকাউন্টিং 2020, এটা আসছিল 2020-তে। দ্য প্রফিট ইন লাখস অফ টাকা of 30 companies for the year 21-22 are given below. এখানে কিছু লাভ দিছে 30টা কোম্পানির ফর দ্য ইয়ার 2021 এবং 22 সালের। লাভগুলো হচ্ছে এই যে এগুলা 20, 22, 35, 42, 37, 42 এরকমভাবে। এখন আমাদেরকে করণীয়টা কি করতে বলছে? করণীয়টা করতে বলছে ক্লাসিফাই দ্য অ্যাবোভ ডেটা টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভাল। করণীয়টা আমাদেরকে বলছে যে শ্রেণী সংখ্যা বের করতে বলছে উপরের তথ্যগুলো থেকে। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের শ্রেণী সংখ্যা বের করার জন্য যে আমরা কত সংখ্যা নিয়ে বা কত ঘর ধরে আমরা শ্রেণী সংখ্যা করব। মানে এইখানে যে 10 থেকে যে 20 হয়েছে 10 ঘর করে, 20 থেকে যে 30 হয়েছে কত ঘর, 10 ঘর করে। এই 10 ঘর করে করব নাকি 5 ঘর করে করব নাকি 2 ঘর করে করব, সেটা ডিপেন্ড করে এই একটা ক্লাস ইন্টারভাল সি এর সূত্রের উপরে। ক্লাস ইন্টারভাল সি করার পরে আমরা যে আনসারটা আসবে বা 10 আসুক বা যেটা আসুক, তখন আমরা বুঝবো যে এই যে শ্রেণী ব্যবধানটা আমরা করব সেটা 10 করে হবে। কিন্তু এই জিনিসটা অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, আর যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই ক্লাস ইন্টারভাল সিটা করার কোনো দরকার নেই। আর যদি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে তখন কিন্তু আমাদেরকে এই ঘরটা করার জন্য, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা করার জন্য আগে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ক্লাস ইন্টারভালটা বের করতে হবে। যেমন দেখেন এই অঙ্কের মধ্যে আমাদের কোনোভাবে এরকম সি এর মান ক্লাস ইন্টারভাল কিন্তু আমাদেরকে দিয়ে দেয় না। যেহেতু আমাদেরকে দিয়ে দেয় নাই, সেক্ষেত্রে আমাদেরকে সূত্র ব্যবহার করে এই ম্যাথটাকে করতে হবে। এখন দেখেন এই ম্যাথের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে হাইয়েস্ট প্রফিট, এখানের মধ্যে হাইয়েস্ট প্রফিট কত? 69। এবং লোয়েস্ট প্রফিট কত? লোয়েস্ট প্রফিট হচ্ছে 16। হাইয়েস্ট প্রফিট থেকে লোয়েস্ট প্রফিট যদি আমরা বাদ দিই, যেটা বের হবে সেটাই হচ্ছে র্যাঙ্ক, মানে পরিসর। আশা করি কি বুঝতে পারছেন? এবার দেখেন ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভাল অ্যাকর্ডিং টু SGS স্ট্রাগলস রুলস। এটা হচ্ছে আমি বেসিক ক্লাসে বলেছি যে SGS স্ট্রাগলসের মতে ক্লাস ইন্টারভালের সূত্রটা হচ্ছে এটা। এই জন্য আমরা ম্যাথ করার সময় আমাদের এই লেখাটা আমাদেরকে লিখতে হবে যে ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভাল অ্যাকর্ডিং টু SGS স্ট্রাগলস রুলস। আশা করি কি বুঝতে পারছেন? এখন ক্লাস ইন্টারভাল সি এর সূত্রটা কি? ক্লাস ইন্টারভাল সি সমান সমান র্যাঙ্ক ডিভাইডেড বাই 1 + 3 × 3 2 log n। র্যাঙ্ক কোনটা? র্যাঙ্ক হচ্ছে পরিসর। এই যে আমরা 53 পাইছি, সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক। 1 আছে, প্লাস আছে, এটা যেটা আছে লিখলাম, লগ লিখলাম। এখন এন এর প্রশ্নটাকে আমরা আসি। এন এর প্রশ্নে আমাদের কি আছে? এন এর প্রশ্নের ক্ষেত্রে এন হচ্ছে এই যে আমাদের টোটাল যে একটা প্রফিট দিয়ে দিছে, এখানে টোটাল প্রফিট কয়টা? টোটাল প্রফিট হচ্ছে এখানে 30টা। তো এই জন্য আমাদের 30টা এখন আর গণা লাগবে না। কেন গণা লাগবে না? কারণ এই যে কোম্পানির 30টা আমাদের এখানে প্রশ্নের মধ্যেই লেখা আছে। যদি প্রশ্নের মধ্যে যদি আমাদের লেখা না থাকতো, তাহলে আমরা গুণে দেখতাম যে টোটাল এন সংখ্যাটা আমাদের কত আছে। তো এখানের মধ্যে যেহেতু আমাদেরকে দিয়ে দিছে, তার মানে আমাদের সময় আরও বেঁচে গেছে। আমরা সহজেই বুঝতে পারছি যে এন হচ্ছে আমাদের 30। এবার আসেন 53 লিখছি, 1 লিখলাম, প্লাস এটাও লিখলাম, ইন্টু দিলাম। এবার এই লগ 13-এর জন্য আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। লগ 13-এর জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হলে কী করতে হবে? দেখেন এই যে আমরা লগ দিলাম আর 13 দিলাম। লগ 13 হলে
1.4771। সবসময় মনে রাখতে হবে দশমিকের পরে আমরা 4 ঘর নিতে হবে, মনে থাকবে। এই জন্য আমরা এটা মাথায় রাখতে হবে যে 4টা সবসময় আমরা নিব, যে দশমিকের পরে এই 4টা সংখ্যা আমাদেরকে নিতে হবে। এরপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি, গুণ করে, প্রথমে মাথায় রাখতে হবে যে ব্র্যাকেটের কাজটাকে আমাদের আগে করতে হয়। গুণ করে তারপর 1 যোগ করার পরে আমাদের আসবে 5.9069। আশা করি কি বুঝতে পারছি। এবার যদি আমরা 53কে এটা দিয়ে ভাগ করি, ক্যালকুলেশন করলে আমাদের আসবে সি এর মান 10 আসবে। সেটার নাম হচ্ছে লেট দ্য সুইটেবল ক্লাস ইন্টারভাল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে আমাদের 8.97 আছে, কিন্তু আমরা এখানে 10 কেন লিখলাম? আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে বা কোনো কিছু সামথিং কিছু থাকে, তখন আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। এখন প্রশ্ন করতে পারে যে আমরা তো 9 নিতে পারতাম, কিন্তু আমরা 10 কেন নিছি? আমরা পূর্ণ সংখ্যা হিসাবে 9-এর এখানে যা আছে 8, হ্যাঁ 8 বা 9, এটার আমরা বেশি নিতে পারবো কিন্তু কম নিতে পারবো না। ক্লিয়ার? এখন বোঝা গেছে? কারণ আমরা যদি 9 নিই তাহলে আমাদের এখানে 9 নিলেও আমাদের হবে, তখন আমাদের ঘরগুলোর একটা সৌন্দর্য থাকবে না। এখন দেখেন 10 ঘর করে যেহেতু আমরা করতেছি, 10 থেকে 20, 20 থেকে 30 আমাদের করতে খুব সহজ হবে আর কি। কিন্তু আমি 9 যদি নিতাম তাহলে 9 থেকে ধরতে হলে 9 হলে 10, 11, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে এরকম হইতো আর কি। 9 থেকে 17, আবার 17 থেকে এভাবে করে বাড়তো আর কি। তখন এটা একটু মানে সুন্দর হইতো না বিষয়টা আর কি। এই জন্য আমাদের যাতে সাজানো সামঞ্জস্যপূর্ণ হয়, সেক্ষেত্রে আমাদের এখানে 8 আছে, এটার পরিবর্তে আমরা 10 নিলাম। কথা বুঝছেন? যদি আমাদের এখানে যদি 9 থাকতো তাহলেও আমরা 10 নিতে পারতাম। বিষয়টা কি বোঝা গেছে? সবসময় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। এবার দেখেন এখানে তো আমাদের এই ঘরগুলো করে দিছে। এখন আমরা এই ঘরগুলো আমরা কয়টা ঘর করব, কয়টা ঘর করে আমাদের এই ম্যাথটাকে আমরা সমাধান করব? আমাদের মাথায় রাখতে হবে এখানের মধ্যে হাইয়েস্ট প্রফিটকে 69, লোয়েস্ট প্রফিটকে 16। এখন সব সময় 16 থেকে আমরা শুরু করতে হবে। 16-র কম নিতে পারবো, কিন্তু 16-র বেশি নেওয়া যাবে না। তার মানে এই যে গণসংখ্যার ক্ষেত্রে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এখন আমরা এভাবে কতটুকু পর্যন্ত যাব বা কয়টা ঘর আমরা করব? আমাদের এই 69 আসার জন্য যতগুলো দরকার আমরা ততগুলো নিব, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 69-এর বেশি পর্যন্ত আমরা যেতে পারবো, কিন্তু কম যেতে পারবো না। তখন আমাদের এই ট্যালি সংখ্যাটা আমাদের হবে না। আশা করি ক্লিয়ার বোঝা গেছে। এবার দেখেন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, দেখেন আমাদের হাইয়েস্ট প্রফিটটা এটার মধ্যে আমাদের আছে। এবার আসেন ক্লাসের ঘর করলাম। টোটাল মার্কসের যে ঘরটা সেটা হচ্ছে আমাদের এখানে 10 থেকে 20-এর মধ্যে, 10 থেকে 20-এর মধ্যে এখানে কারা কারা আছে, কয়জন আছে এই প্রফিট 10 থেকে 20-এর মধ্যে কয়জন প্রফিট আছে? 10 থেকে 20-এর মধ্যে প্রফিট হচ্ছে 2টা প্রফিট আছে। আমি এর আগের ক্লাসে আমি কিভাবে একটু শর্টকাট নিয়মে বের করা যায় ওইটা আমি দেখাই দিচ্ছি, ওইখান থেকে ওই নিয়মটাতে দেখে নিতে পারবেন। বা এটা আরেকটা নিয়ম এইভাবেও করতে পারেন, যে এইভাবে হলে একটু লেন্দি প্রসেস, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আগের ভিডিওটা একটু দেখে ফেলবেন, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে শর্টকাটে এটা আসলে করা যায়। এখানে 20 থেকে 30-এর মধ্যে ট্যালি সংখ্যা কয়টা আছে? 5টা আছে। 30 থেকে 40-এর মধ্যে কয়টা আছে? 5টা আছে। এইভাবে দেখে দেখে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তারপরে এই ট্যালি চিহ্নগুলোকে দিতে হবে। তারপর ফ্রিকোয়েন্সিটা কীরকম? গণসংখ্যা এখানে 2 হলে, ট্যালি চিহ্ন 2 হলে এখানে 2, এখানে 5 হলে এখানে 5, এখানে 5 হলে এখানে 5, এখানে 7, এখানে 6, যা আছে তা। এবার টোটাল এগুলোকে আমরা একটু যোগ করব। যোগ করার পরে আমাদের দেখব যে n কত আসছে। এখন দেখতেছি n আসছে 30। তার মানে এই n30টা আমাদের এই টোটাল কোম্পানি যে 30 কোম্পানিজ ফর দ্য ইয়ার 2021, 2022 আর গিভেন বিলো, এই কোম্পানির সাথে আমাদের মিলছে কিনা। যদি দেখি এই কোম্পানির সাথে n-এর মানটা মিলে গেছে, তার মানে আমরা বুঝবো যে আমাদের ম্যাথটা সঠিক হয়েছে। আর যদি একটাও যদি গড় মিল থাকে, তার মানে বুঝবো যে আমাদের ম্যাথটা হয় নাই, আমরা আবার সঠিকভাবে করব। কোথাও হয়তো কোনো জায়গায় আমরা ট্যালিচিহ্ন বা গণসংখ্যাটা ঠিকভাবে বসাইতে পারি না। আশা করি কি বুঝতে পারছেন? এই ম্যাথগুলো খুবই ইজি। ওই একটা সূত্র, HG অয়েলসের মতো ক্লাস ইন্টারভাল, শ্রেণী সংখ্যা বের করার জন্য এটা, আর এই সূত্রটা। আর যদি শ্রেণী সংখ্যা যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে তো আরও ভালো, তাহলে শুধুমাত্র এই ঘর করে ক্লাস, ট্যালি মার্কস, ফ্রিকোয়েন্সি, এই ঘর দিয়ে বাস আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারি। তারপর আসেন প্রবলেম 4টাকে একটু দেখা দিচ্ছি।
এই অধ্যায়ের বেশি ম্যাথ দিব না, এই অধ্যায়ের 4-5টা ম্যাথ দিলে বুঝে ফেলতে পারবেন যে এই অধ্যায়ের বাকি যত ধরনের ম্যাথ আছে সবগুলো আপনারা নিজে নিজে করে ফেলতে পারবেন। এবার দেখেন অলরেডি আমি 5-6টা ম্যাথ দিয়ে দিছি এই অধ্যায়ের। তো সবাই এটা রিকোয়েস্ট থাকবে, বেসিক ক্লাসটা ভালো করে দেখবেন, প্রয়োজনে 2-3 বার করে দেখবেন। ওই একটা ভিডিও দেখতে পারলে মোটামুটিভাবে আর বাকি এগুলার এত সময় নষ্ট করারও প্রয়োজন হবে না। এগুলো অল্প অল্প করে দেখলেই বাস, একবার দেখলেই বাস হয়ে যাবে আপনাদের, এই আর কি। তারপর প্রবলেম 4-এ কী বলছে আমাদেরকে? প্রবলেম 4-এ আমাদেরকে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফ্রম দ্য ফলোয়িং ডেটা টেকিং ক্লাস ইন্টারভাল অ্যাজ এ 10। এই যে বলছিলাম আমরা আগের ক্লাসে যে এখানে ক্লাস ইন্টারভাল 10, যে 10 সংখ্যা ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। কি বলছে? ক্লাস ইন্টারভাল অ্যাজ 10, 10 সংখ্যা ধরে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। এই কথাটাই প্রশ্নের মধ্যে অনেক সময় থাকে না। যখন থাকে না তখন আমরা ওই এসজি অয়েলসের এসজি স্ট্রাকসের মতে এই সূত্রটা ব্যবহার করে আমরা ক্লাস ইন্টারভালের C=10 এই মানটাকে আমাদেরকে বের করতে হয়। তো যদি থাকে তাহলে তো ভালো, না থাকলেও অসুবিধা নাই, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা আসলে বের করে ফেলতে পারবো। এবার আসেন এখানের মধ্যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি বারবার বলতেছি যে হাইয়েস্ট মানটাকে বের করতে হবে আর লোয়েস্ট মানটাকে বের করতে হবে, বোঝা গেছে? কিন্তু এখানে আর বিয়োগ করার দরকার নেই, পরিসর এখানে এই অঙ্কে পরিসর আর বের করার দরকার নেই। কেন পরিসর বের করার দরকার নেই? কারণ এখানে আমাদের ক্লাস ইন্টারভাল শ্রেণী সংখ্যা 10 ধরে অঙ্ক করতে বলছে, এই জিনিসটাই আমাদের এখানে দেখাই দিছে। আশা করি কি বুঝছেন? এবার আসেন এখানে হেয়ার লিখলাম, হাইয়েস্ট ভলিউম, হাইয়েস্ট ভ্যালু আর কি, হাইয়েস্ট ভ্যালু আমাদের কত? 68। এবার আমাদের এই সংখ্যাগুলো থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে হাইয়েস্ট ভ্যালু কোনটা। হাইয়েস্ট ভ্যালু এখানে সর্বোচ্চ 68। এবার দেখতে হবে লোয়েস্ট ভ্যালু কোনটা। লোয়েস্ট ভ্যালু হচ্ছে কত? 12। এখানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু হচ্ছে এটা। এবার হাইয়েস্ট ভ্যালু ভ্যালু লিখলাম, লোয়েস্ট ভ্যালু লিখলাম, ক্লাস ইন্টারভাল লিখলাম। এগুলো কেন লিখতে হচ্ছে, এগুলো কেন খুঁজে বের করতে হচ্ছে? কারণ আমরা যে আমাদের লোয়েস্ট ভ্যালু যে কত? 12, এই 12 থেকে যাতে আমাদের শ্রেণী সংখ্যার মধ্যে থাকে। আর এই যে ক্লাস ইন্টারভাল 10 সংখ্যা, এই প্রত্যেকটা ঘরের ব্যবধান কিন্তু 10 করে। দেখেন 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এই সবসময় মনে রাখতে হবে লোয়েস্ট ভ্যালু থেকে এটা শুরু করতে হবে। লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমাদের কত? 12। তো আপনি 12 থেকে শুরু করতে পারেন, আবার 10 থেকে করতে পারেন। 10 থেকে করলে একটা সুবিধা হচ্ছে কি যে একটা মিলতেছে। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, একদম সুন্দরভাবে একটা মানে সাজানোর মতো হচ্ছে আর কি। বাস আমরা যদি এখানে 12 থেকে ধরি তাহলে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে একটু মানে আমাদের একটু মানে মিলটা একটু হচ্ছে না আর কি, বা মিলটা একটু সৌন্দর্য হচ্ছে না এই বিষয়টার জন্য আর কি। না হলে আপনি 12 থেকেও ধরতে পারেন। তো এই জন্য এই লোয়েস্ট ভ্যালুর ক্ষেত্রে আমাদের যে কথাটা, আমরা এই 12 আমরা কম ধরতে পারবো কিন্তু বেশি ধরতে পারবো না। আবার হাইয়েস্ট ভ্যালুর আমরা বেশি ধরতে পারবো কিন্তু কম ধরতে পারবো না। তাইলে এবার আমাদের এখানে কি বলছে, আমরা এই ঘরগুলো আমরা লিখলাম 70 পর্যন্ত, যেহেতু আমাদের সর্বোচ্চ 68 পর্যন্ত আমাদের যাইতে হবে, তার মানে 70 পর্যন্ত ধরলাম। এবার এই 10 থেকে 20-এর মধ্যে 10 থেকে 20-এর মধ্যে কয়টা নাম্বার আছে আমাদের, কয়টা ভ্যালু আমাদের এখানে আছে। এই জন্য 10 এগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে 10 থেকে 20-এর মধ্যে কয়টা ভ্যালু আছে। তো 10 থেকে 20-এর মধ্যে ভ্যালু আছে আমাদের 2টা, 20 থেকে 30-এর মধ্যে ভ্যালু আছে 4টা, 30 থেকে 40-এর মধ্যে ভ্যালু আছে মনে করেন 8টা। এইভাবে আমরা এটাকে খুঁজে খুঁজে বের করব। আর এটার একটা শর্টকাট টেকনিক আমরা দ্বিতীয় ক্লাসে বলে দিয়েছি, ওই ক্লাস থেকে দেখলে আপনি সহজে বুঝে ফেলতে পারবেন। তারপরে ফ্রিকোয়েন্সি লিখলাম কত, এখানে টেলিমার্স 2টা আছে, 2টা লিখতে হয়, এখানে যা আছে তাই লিখতে হবে। সেই 8টা আছে 8টা লিখতে হবে, 10টা আছে 10টা লিখতে হবে, 4টা আছে 4টা লিখতে হবে, 2টা আছে 2টা লিখতে হবে। টোটালকে আমরা গণার পরে আমরা দেখব আমাদের এন সংখ্যা কত হচ্ছে। এন সংখ্যা যদি আমাদের 30 হয় বা, তাহলে আমরা দেখব যে এইখানে আমাদের এই 30 সংখ্যাটা বলছে কিনা। দেখেন আগের অঙ্কের মধ্যে কিন্তু আমাদেরকে টোটাল যে 30 জনের প্রফিট বলে দিছিল, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে এবার বলে নাই। তো এইবার আমরা দেখি যে আমাদের এইখানের মধ্যে 30টা সংখ্যা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 3 10 30, হ্যাঁ, তার মানে 30টা সংখ্যা আমাদের এখানে আছে। এবং আমাদের এন এর মানও আমাদের কত বেরোচ্ছে? 30 বেরোচ্ছে। যদি এন এর মানের সাথে উপরের তথ্যাবলীগুলোর সাথে যদি সম্পূর্ণ মিলে যায়, তার মানে বুঝতে হবে আপনার ম্যাথটা হয়ে গেছে। আর যদি না মিলে, তার মানে বুঝবেন যে আপনার ম্যাথটা হয়নি। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এগুলো খুবই এই যে ধরনের ম্যাথ কয়েকটা 3-4টা এই অধ্যায় থেকে ম্যাথ অলরেডি দিয়ে দিচ্ছি, 4-5টা, আর হয়তো 2-1টা ম্যাথ দিব, তারপরে এই অধ্যায় থেকে আর ম্যাথ দিব না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।